দেখো এই লক্ষ্য করো, এই মারিয়া সাইলেন্ট। আমরা এমনি ট্যাগের বিষয়ে আমরা একটু আগে জানলাম কি ট্যাগ করতে গেলে বেসিকলি তিনটা বিষয় মনে রাখতে হবে। নাম্বার ওয়ান, বিভার, এন্টি সাবজেক্ট। যদি এন্টি কখন লাগবে কি লাগবে না সে ব্যাখ্যা করছি। বিষয় হচ্ছে কি এই যে যে লেখা ট্যাগের সাবজেক্ট কি কি হবে, আরো কিছু নিয়ম আছে। একটা বৃত্ত, একটা চার্টের ভিতরে দেখো একটু লক্ষ্য করো, স্টেটমেন্টের সাবজেক্ট, স্টেটমেন্ট মানে মানে সেন্টেন্স, স্টেটমেন্ট মানে কি সেন্টেন্স। আমি এখানে সেন্টেন্স না লিখে কি লিখছি স্টেটমেন্ট। মানে তোমার মূল বাক্যে কথা বলা যাবে না, মূল বাক্যে যদি এই প্যাটার্ন থেকে এই প্যাটার্ন, ট্যাগের ক্ষেত্রে এই প্যাটার্ন হয়ে যাবে। ভালো করে বুঝতে হবে। কোনো বাক্য যদি রানা থাকে তাহলে কি হবে, যদি রূপা থাকে কি হবে, বডি থাকে। এই ব্যাখ্যা কি, এক কথা এভরিবডি, নোবডি, সামবডি, এনিবডি। বডি থাকলে দিয়ে দেবো, বডি থাকলে কি দেবো, মনে থাকবে। আমি কিন্তু ওই শব্দগুলো লিখি নাই, তোমরা মনে রাখবা কোনো বাক্যে কোনো শব্দে আর ওটা যদি সাবজেক্ট হয় তাহলে আমরা সেই ক্ষেত্রে ওটার পরিবর্তে কি দেবো, অন, এভরিওয়ান, নো ওয়ান, সাম ওয়ান, এনিওয়ান, ঠিক আছে। কি হবে, থিং, এনিথিং, নাথিং, সামথিং, কি হবে, ইট। আল্লাহ বা গড থাকলে হি, এইটা বড় হতে হবে কিন্তু এখন এই আল্লাহ বা গডের ক্ষেত্রে এইটা কোন হতে হবে। এরপরে অল থাকলে ইট হবে, অল থাকলে কি হবে, আর অল এর পরে যদি নাউন থাকে তাহলে কি হবে, দে হবে। মানে অল বুকস, অল এর পরে নাউন থাকলে কি হবে, দে হবে। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, কি কি হবে বলো তো, ওই হবে। কি হবে, ওই হবে। সেকেন্ড পারসন আর থার্ড পারসন কি হবে, ইউ হবে। থার্ড পারসন আর থার্ড পারসন কি হবে, দে হবে। নাম থাকলে কি হবে, দে হবে। নাম থাকলে কি হবে। এরপরে দেখো ট্যাগ করার সময় সর্বদা সাবজেক্ট অনুযায়ী বিভার বসবে, আর সাবজেক্ট প্লুরাল হলে দে বসবে। এই কথাটা বোঝা লাগবে, সবাই ভালো করে মনে রাখো। এই ট্যাগ করার সময় সর্বদা সাবজেক্ট অনুযায়ী বিভার বসবে, এর মানে কি, ট্যাগ করার সময় সবসময় সাবজেক্ট অনুযায়ী বিভার বসবে। এখন বিষয় আছে সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা কি হবে, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব কি হবে। এখন এমন হতে পারে বাক্যে কথা বলে না, বাক্যে সাবজেক্ট প্লুরাল, ভার্ব সিঙ্গুলার, তখন কিন্তু আমার ভার্ব চেঞ্জ হয়ে যাবে। তোমাদের কালকে আমি বলছিলাম যত ভার্ব আছে, যে ভার্বের শেষে এস আর ইএস থাকে সেই ভার্বটা হয় সিঙ্গুলার, সেই ভার্বটা কি হয়, নাউনের উল্টা। নাউনের এম, ইজ, আর, এখানে কার শেষে এস আছে, ইজ। ওয়াজ, ওয়্যার কার শেষে আছে, হ্যাভ আস কার শেষে আছে, ডু ডাস কার শেষে আছে, ডাস। তার মানে যদি কোনো ভার্বের শেষে এস বা ইএস থাকে সেই ভার্বটা কি হয়, প্লুরাল না সিঙ্গুলার হয়, কি হয়, সিঙ্গুলার হয়। নাউনের উল্টা, নাউনের শেষে এস বা ইএস থাকলে কি হয়, প্লুরাল। মনে থাকবে। আচ্ছা দেখো তাহলে আমরা এবার এই উদাহরণগুলো দেখি। রহিম ক্যান ডু ইট, এই যে বাক্য, এটা ট্যাগ